সকালবেলার ব্রেকফাস্ট রেডি। এদিকে আমাদের মহারানী ভিক্টোরিয়া চলে এসেছে স্কুল থেকে। বাপরে, তাহলে পাপা নিয়ে নেবে দইটা। এসে 1 মিনিট দাঁড়াতে পারছে না, ওখান থেকে দে একটু দই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। জিরে শেষ হয়ে গেছে সকাল সকাল, তো এই যে সকালবেলা আজকে জিরেটাই আনলাম প্রথমে ঢেলে নিই কোটোতে। আর এখন কি করছি বলো তো, পুজোর আগে যে কোটোটাই শেষ হচ্ছে আর কি, মশলাপাতি যাই হোক না কেন, সাথে সাথে সেই কোটোটা ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে, এই কোটোটা আগের দিনেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর আজকে আরও একটা মুগ ডালের কোটোটা শেষ হয়েছে, তো এই দেখো মুগ ডালের কোটোটা ওইখানে আমি ধুয়ে একদম রোদে দিয়ে দিয়েছি, শুকাবে। আজ এক অদ্ভুত কাণ্ড হয়েছে, যদিও অদ্ভুত বলাটা ভুল, এটা প্রায় প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু সেম হয়ে থাকে না। যেমন ওই প্রতিদিনের থেকে প্রতিদিনটা আলাদা, মানে আজকের থেকে কালকের দিনটা আলাদা, ঠিক সেরকমই জামা কাপড়গুলো মেলে দিলাম এখানে স্নান করে। আজকে 1 বালতি কেচেছিলাম, তো মেলে দেওয়ার পরে যখন ঘরে গেছি তখন দেখছি আর বাইরের থেকে একটা কেউ আওয়াজ দিচ্ছে। তো আমি বলছি কে কে, তারপরে সে বলছে ওই যেমন আর কি আসে ভিক্ষা করতে। আমি ভেবেছি হয়তো ভিক্ষা করতে এসছে, তো আমি পয়সা নিয়ে চলে গেছি পয়সা দিতে। যাবার পরে দেখছি যে একজন মহিলা এসছে বাচ্চা কোলে নিয়ে। সে কিন্তু ভিক্ষা করতেই এসছে ঠিকই, বলতে পারো ওই প্রতি বছর না আমাদের এখানে পুজোর আগে এরকম আসে, জামা কাপড় চায়, পুরোনো জামা কাপড় আর কি, পুরোনো জামা কাপড়, বিছানার চাদর, টাকা পয়সা, যে যতটুকু আর কি দিতে পারবে সবার কাছেই চায়। তো সেরকমই একজন এসছে, তো পয়সাটা দেওয়ার পরে সে বলছে একটা বিছানার চাদর দে, বাচ্চাটাকে শোয়াবো। তো আমি ঘরে এসে একটা বিছানার চাদর ছিল পুরোনো, সেটাকে খুঁজে বের করে নিয়ে গেছি। বিছানার চাদরটা তার হাতে দেওয়ার পরে তার মুখে এত হাসি দেখলাম, সত্যি আমার এত ভালো লাগলো হাসিটা দেখে। আর সত্যি কথা বলতে, যেগুলো আমাদের কাছে ব্যবহারযোগ্য না, যেগুলো আমরা হয়তো ফেলেই দিই, সেই জিনিসগুলো অন্য কারো প্রয়োজন, অন্য কেউ পেলে পরে সেগুলো কিন্তু তাদের বেশ কাজে লাগে। আর এদিকে বিছানা চাদরটা বের করতে যেয়ে করে ফেলেছি এক কাণ্ড, মানে সব জিনিসপত্র বের করে একেবারে উলুস্থুল করে ফেলেছি। আর এইখানে বসে গেছি খেতে, কারণ এখন গোছাবার সময় নেই, পেটে পেয়েছে প্রচণ্ড খিদে। ওই দেখো আমার পেছনে সব বের করে রেখে দিয়েছি ওখানে, তো ভাবলাম আগে খেয়ে নিই। আজকে করেছিলাম কোয়াশের তরকারি মাছ দিয়ে, তার সাথে ছিল ডাল, আর ছিল কলমি শাকের ঝোল মাছের মাথা দিয়ে। কলমি শাকের ঝোল আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পরে হলো, অনেক দিন পরে। আমার মেয়ে তো খুব ভালো খায়, তার সাথে আমরাও কিন্তু বেশ ভালো খাই। তো এখানে এগুলো এবারে সবকিছু একটা একটা করে গুছিয়ে আবার ভরে ফেলছি। হয়ে গেছে জিনিসপত্র ভরা সব এইখানে। আর এইখানে মোটামুটি সব বিছানার চাদর, মশারি, এই জিনিসগুলোই থাকে, যেগুলো আর কি এই বাইরে ব্যবহার হয় সেগুলোই আমি এখানে রেখে দিই, যাতে আর কি আমার খুঁজতে সুবিধা হয়। মানে যখন ধরো এইখানে চাদরটা চেঞ্জ করবো তখন যেন আমি এইখানেই সবকিছু পেয়ে যাই। মুখটা বন্ধ করে আসছে, ভিডিও করছি না। আর এইখানে দেখো এখন জেঠু ভাইজি দুজন মিলে যাচ্ছে শপিং করতে, কসমেটিক্সের শপিং করতে। প্রতি বছর বাঁধা আছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে ও জেঠুর সাথে প্রতি বছরই যাবে এই পুজোর আগে, আর যে ওর যা যা পছন্দ সেগুলো নিয়ে আসবে। আর বলতে বলতে দেখো শপিং করে চলেও এসেছে। এসে কিন্তু এখন সোজা ঘরে ঢুকবে না, দেখো ওই দিক থেকে সোজা চলে যাবে ও উপরে ওর জেঠিমার কাছে আগে দেখাতে, কারণ ওর জেঠিমাকে আগে সবকিছু খুলে দেখাবে ভালো করে, তারপরে ও ঘরে দিয়ে আসবে জিনিস। আমি নেবো, ওগুলো কি আমার জন্য কিনে নিয়ে এসছিস? ওগুলো কি আমার জন্য নিয়ে এসছিস? তাহলে তোমার ম্যাভেলিনের বললাম ফার্স্টে, আমি বললাম যে ম্যাভেলিনের আইলাইনার, ফার্স্টে গেলাম গিয়ে বললাম যে ম্যাভেলিনের আইলাইনার আছে, বলে যে ফার্স্টে বলে যে হ্যাঁ আছে, তারপরে দেখে দুজন খুঁজলো দেওয়া পেলো না, ছিল নাই। বের করো ঝুলি থেকে বেরাল, কি কি নিয়ে এসছো। বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে এটা। আমি জানতাম না যে তুমি ঠিক করবে কিনা। এটা খুব সুন্দর হয়েছে। আরো একটা আছে, দাঁড়াও। আরো আছে? ওরে বাপরে, এটাও তো খুব সুন্দর এটা হয়েছে। নতুন পুরো। হ্যাঁ, এটাও খুব। রাস্তার ওই জায়গা নাই বলে দোকানের ভিতরে বাইরে লাগিয়েছে, যে এরকম করে রেখেছে এটা। আচ্ছা, ওটাও খুব সুন্দর হয়েছে। জানি না এই দুটো তুমি ঠিক বলবে কিনা, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি ঠিক বললাম আর না বললাম, তুমি পছন্দ করে নিয়ে এসছো, তুমি আর তোমার জেঠু দুজন মিলে। দেখো এইগুলোও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইটা হচ্ছে ওই সাদা জামা যেটা ব্রাউনের ওইটা, আর এইটা হচ্ছে ওই স্লিভলেস এর যে এই দিকে ছিল ওইটা। ওরে বাপরে, তোর জামার সাথে ম্যাচিং করে কে পছন্দ করে দিয়েছে, জেঠু না তুই? জেঠু পছন্দ যেটা করে? বলে যে হেয়ার ব্যান্ড, আমি বললাম যে নাও, দিয়ে কালার দেখতে লাগলাম, দিয়ে এইটা পছন্দ করলাম। বাহ, গার্ডার নেবো ভাবছিলাম, দেখি চুল নাই এবার। ও চুল নাই বলে গাটারটা নিতে পারো নাই? না চুড়িটা ভালো হয় নাই? চুড়িটা আমি বুঝতে পারলাম। ও বুঝতে পারলে তাহলে নিলে কেন? দোকানদার বললো যে জামার সঙ্গে ম্যাচ করবে।
হাতে হয়েছে, হাতে হয়েছে ওটা? হ্যাঁ, পরে দেখেছি আমি। ওটা আবার কি? দেখাবো না ফার্স্টে। বাবারে, কি ওটা? দেখাবো না। বাপরে, এটা তো আছে আগে, আবার এটা নিয়ে এসছিস কেন? শুধু নতুন ইয়েস, এরকম এরকম মেকআপ বক্সের মতন একটা ছিল, এখানে একটা খোলা যায়, ওইটা ছিল, বলে যে ওইটা ইয়ে হবে না। বাবা, কত কিছু আরো আছে এখনো, আমি তো ভাবলাম শেষ হয়ে গেছে। আর কি আছে? 64 টাকা দাম এই এতগুলো জিনিস নিয়ে। বাপরে, একটা দুটো নেল পলিশ নিয়েছি, দাম তো 100 টাকা। দুটো নেল পলিশ নিয়েছি 200 টাকা দাম হয়েছে। ওরে বাপরে, জেঠুর তো আজকে সব পয়সা শেষই হয়ে গেল। ওরে বাপরে, লিপ বাম তো নিয়েছি। আবার লিপ বামও নিয়ে এসছিস? বারণ করলাম না আজকে? জেঠুর পয়সা আজকে একটাও থাকবে না। বড় হয়ে কিন্তু চাকরি করে জেঠুমাকে খাওয়া দেখতে হবে। জেঠু আর জেঠিমাকে, আমি কি বলছি, বলছি বড় হয়ে চাকরি করে জেঠু আর জেঠিমাকে দেখতে হবে। জেঠু যেমন এখন কিনে দিচ্ছে, জেঠুর যখন বয়স হয়ে যাবে তোমারও কিন্তু কিনে দিতে হবে এরকম। জেঠু বুড়ো হয়ে যাবে, তখন স্কুটিতে করে বসিয়ে নিয়ে জেঠুকেও যে বাজারে এরকম কিনে দিতে হবে। ঠিক না দেবো, এই যে জামা কাপড় কিনে দেবে, জেঠু যেগুলো চাইবে সেগুলো কিনে দেবে। এখন তুমি দাও, হাত দাও। তুমি চাইছো, জেঠু কিনে দিচ্ছে, আর যখন জেঠু চাইবে তুমি কিনে, তোমার হাতে লাগো, আমার হাতে ওই রং ভালো লাগবে না। বেশ, ঠিক আছে, লাল হ্যাঁ, নিয়েছি। সুন্দর হয়েছে। আমি যেটা বললাম সেটা শুনলে তো? হ্যাঁ, ওই দোকানদার বলছিল যে ম্যাবেলিনে দেবো লিপস্টিক, হুম, আর একটা এই যে ব্রেসলেট। আমি এটা- জানি এটা ছিল আমার কাছে হলুদ তা কালার। মেবেলিনের লিপস্টিক নিয়ে দিলে না, কেন? না, হলো না।